রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে অভিযান। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, বাজার মনিটরিং এর কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে টাস্কফোর্স? বাজারে মূলত ভোজ্য তেলের যে সংকটটি, সেই সংকট মোকাবেলার জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করছে। আমরা দেখছি প্রথমবারের মতো চট্টগ্রামের যে ভোগ্যপণ্যের বড় বাজার খাতুনগঞ্জ, সেটিতে অভিযান চালাচ্ছেন চট্টগ্রামের সিটি মেয়র এবং জেলা প্রশাসন। এবং তারা বলছেন যে ভোজ্য তেলের যে খুচরা বাজার যে সংকট, এবং সেই সংকটকে আসলে তারা অনুসন্ধান করতে আসলে মাঠে নেমেছেন এবং মাঠের বর্তমান পরিস্থিতি কি সেটি তারা দেখছেন। কিন্তু তারা আজকে অভিযানে এসে যেটি দেখেছেন, আসলে কোনো দোকানে তারা ভোজ্য তেল খুঁজে পাননি, অর্থাৎ বোতলজাত যে ভোজ্য তেল সেটি আসলে খুঁজে পাননি। যার কারণেই তারা বলছেন যে আগামীকালকে তারা এখানকার চট্টগ্রামের যে ব্যবসায়ীরা আছেন, সেই ব্যবসায়ীদের সাথে তারা বৈঠকে বসবেন এবং তারা বলছেন বৈঠকের পর আসলে তারা কঠিন কোনো নির্দেশনা সেই ব্যবসায়ীদেরকে দিবেন। এবং সেই ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়ে আমরা একটু মেয়রকে একটু জিজ্ঞেস করতে চাই। আসলে বাজারে যে বোতলজাত, আমরা আজকে বাজার দেখে দেখলাম যে ভোজ্য তেল প্রায় উধাও হয়ে গেছে বলা চলে। সেখানে কতগুলি ড্রামে করে তারা বিক্রি করছে, যেগুলো কোয়ালিটি আদৌ সেটা অ্যাসিওর হয়েছে কিনা সেটা সন্দেহ আছে। আমরা সেগুলো নিয়েছি, আমরা সেটা ল্যাব টেস্টের জন্য আমরা দেখছি এটাতে কোনো ভেজাল মিক্স করা হয়েছে কিনা, ভেজাল আছে কিনা। তো আমরা আগামীকালকে তাদেরকে ডেকেছি, আমরা সার্কিট হাউসে সমস্ত ব্যবসায়ী যারা ভোজ্য তেলের যারা আমদানিকারক আছে, যারা এখানে উৎপাদনও করছে, তাদেরকে আমরা ডেকেছি। বড় বড় যে তেলের যারা উৎপাদনকারী অ্যাজ ওয়েল এজ ইম্পোর্টার আছে, সো আমরা তাদেরকে আজকে সতর্ক করে দিচ্ছি, যাতে করে অনতিবিলম্বে তারা যেখানে যেখানে তারা এই মালগুলো রেখেছে সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা জেনেছি অলরেডি মাল আছে, প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, তারপরও বাজারজাত হচ্ছে না। কাজে ইচ্ছা করে তারা সিন্ডিকেট করে এটা যাতে মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য রমজান মাসে যেখানে মূল্য কমানোর কথা সেটা করা হচ্ছে বলে আমরা মনে করছি। এবং আমরা মনে করছি জনগণকে যে কোনো ব্যাপারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর যে কোনো সিদ্ধান্ত নিতে, অ্যাকশন প্ল্যান করতে হয়, আইনগত ব্যবস্থা নিতে। যেটি জেলা প্রশাসন এখন পর্যন্ত এখানে 3টি দোকানে আসলে মূল্য তালিকা না থাকায় প্রায় 17,000 টাকার মতো জরিমানা করেছেন। এবং তারা বলছেন যে তারা রমজান মাস জুড়ে আরো 400টি অভিযান চলমান রাখবেন এবং চট্টগ্রামকে নগরী সহ জেলাকে 21টি জোনে বিভক্ত করেছেন এই অভিযান পরিচালনা করার জন্য। এতটুকুই ছিল আমাদের কাছে অভিযানের সর্বশেষ। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।